নিশ্চয়ই বুঝতে পারছেন, আলোচিত, খুবই আলোচিত, পরিচিত। দেখেন এই যে হাঁস নিয়ে তার উল্লাস, হ্যাঁ, রুবিন ফারহানা। এটা মানে খুবই খুশি হয়েছি। সারা দেশের মানুষ আমার ধারণা খুশি হয়েছে। রুবিন ফারহানাকে দল নমিনেশন দেয়নি। রুবিন ফারহানা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং আবার দলও ঠিক আছে। হাবিবি যেহেতু জোটেরে তাকে দিতেই হতো, নতুবা যেভাবে একেবারে মানে বিএনপিকে ধর্মীয় দল শূন্য করে বলার চেষ্টা করতেছিল যে এরা ধর্মে বিশ্বাস করে না, এরা হচ্ছে আওয়ামী দোসর, ভারতীয় দোসর। তো সেই ক্ষেত্রে তার দেখানোর দরকার ছিল, সেই হিসাবে কনসিডার করতে হয়েছে বিএনপিকে। ফলে বলতে গেলে রুবিন ফারহানার মতন একজন খুবই জনপ্রিয় মানুষকে বলি দিতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। 38,000-এর বেশি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী সেই হাবিবিকে, একটা ইসলামিক দলের তিনি সহসভাপতি, তাকে হারিয়েছেন। এটা খুবই ভালো, সংসদটা আলোকিত হবে, উজ্জ্বল হবে। এবং আমি এটাও আশা করব বিএনপি তো সরকার গঠনে সমস্যা হবে না, সংসদেও তাদের ভালো অবস্থান থাকবে। রুবিন ফারহানাকে মুক্ত রাখেন। রুবিন ফারহানা প্রতি অনুরোধ থাকবে তিনি যাতে বিএনপিতে আর যোগ না দেন, আর বিএনপিও যাতে তাকে আর দলে না এনে বরং সংসদে রুবিন ফারহানা গঠনমূলক ভূমিকা রাখুক, তার ক্ষুরধার বক্তব্য যুক্তি সে পেশ করুক। এতে সংসদটা জমজমাট হবে। সংসদটা একেবারে মানে কোনো প্রাণ নাই সেটা কিন্তু মনে হবে না। আমার আরেকটা কষ্ট হলো তাসনিম যারা, এই 2 নারী যদি আসতেন তাহলে অন্তত জামাতের জন্য একটা লজ্জা হতো আর কি। অন্তত জামাত থাকার পরেও সমস্ত ফোকাস পয়েন্ট থাকতো তাসনিম যারা, তারপর রুবিন ফারহানাদের মতন মানুষদের প্রতি। তারা তো নারী, কোনো নারী এমপি দেয়নি, অথচ ওরা বলে যে কি সংস্কার নাকি শেষ হয়ে যাবে যদি তারা জিততে না পারে, আর বিএনপি যদি আসে সংস্কার হবে না। এই সংস্কারে আছে কিন্তু 5% হচ্ছে নারীকে মনোনয়ন, সেটা মানে নাই, কিন্তু 1%ও নাই। তারপরেও নাকি ওনারা সংস্কার বাস্তবায়ন করবেন, এটাই তাদের মূল প্রত্যয়। দেখ, এই বিতর্ক না আসে। রুবিন ফারহানা, তাসনিম যারা জন্য আফসোস করে লাভ নেই, হাহাকার বিষয়। তাসনিম যারা সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার, তাসনিম যারা দমে যাওয়ার প্রার্থী না, তাসনিম যারা একটা ভালো নির্বাচন করেছে, একটা ছবিও দেখেছি কিভাবে সে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবকে সম্মান জানাচ্ছেন, হাবিবও তাকে ছোট বোন বলে সম্ভাষণ করছেন। এটা ভালো লেগেছে। খুব খারাপ অভিজ্ঞতা আমার হচ্ছে ঢাকা 8 মির্জা আব্বাসের প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারির যে মনোভাব, যে বক্তব্য, যে ধরনের ঘৃণামূলক একটা আচরণ তার, এটা অকল্পনীয়। এরকম যদি আর 2, 4, 5টা থাকতো, এই ইলেকশনটা একটা জাহান্নামে পরিণত হইতো। যাক, সেখানে রুবিন ফারহানাও বিএনপিকে আকার ইঙ্গিতে সমালোচনা করেছে। তখন এটা যেহেতু নির্বাচন, তাকে করতেই হতো, তারও একটা ক্ষোভ আছে, রাগ আছে, সেটা বহিঃপ্রকাশ করেছে। যাক, সেগুলি এখন অতীত। এখন এবং সামনের ভবিষ্যৎটা হচ্ছে এই যে রুবিন ফারহানা এখন এমপি, শপথ নেওয়ার আগেই বলে দিচ্ছি তিনি এমপি। এমপি হিসেবে, স্বতন্ত্র হিসেবে তার কোনো দায়বদ্ধতা থাকবে না। যেটা সঠিক সেটার পক্ষে অবস্থান নিক, যেটা ভুল সেটা সামনে তুলে ধরুক। এতে মানুষ উপকৃত হবে, রাজনৈতিক দলগুলো ঠিক থাকবে, সরকার ঠিক থাকবে। সেই ভূমিকাটা পালন করলে আমি খুশি হব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসুক বা না আসুক, এটা আমরা মনে করি আমাদেরই আসুক, আমাদেরই অফিস, সরি। সুতরাং আমরা এখানে সবাই দাবিদার, সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। জি, আমাদের ওই যে ভাইয়েরা আছে, সবাই বোনেরা আছে, সবাই আসতেছেন। আসলে আমরা অতীতেও এখানে এসেছিলাম, যখন আমাদের মরহুমা আপসীন গণতন্ত্রের জননী তিনি অফিস করতেন, তখন আমরা প্রতিদিনই এখানে আসতাম। প্রত্যেক দিনই আমরা ওনাকে সালাম জানাতাম এবং উনি যাওয়ার সময় রাতে 2টা 3টা এরকমের সময় হয়ে যেত, আমরা বাসা যাইতাম উনি যাওয়ার পরে। এখন আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, উনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আল্লাহ চাইতো আগামী 17 তারিখে তিনি শপথ গ্রহণ করবেন এবং মন্ত্রী পরিষদ গঠন হবে ইনশাল্লাহ, সকল এমপিরা শপথ করবেন। সুতরাং
আমরা চাই সুন্দরভাবে আমাদের দেশটা পরিচালনা হোক এবং সবাই একসাথে মিলে দেশ গঠনে সহযোগিতা করবে। বিরোধিতা করার জন্য বিরোধিতা যদি কেউ করে থাকে সেটা এক জিনিস, আর যদি একেবারে মন থেকে বিরোধিতা করে যে দেশ চালাতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত পুরো বাংলাদেশের জনগণই হবে এবং দেশটাই ক্ষতিগ্রস্ত হবে। উনি জনগণের ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন, সেই হিসেবে তিনি কিন্তু ওনার ভিতরে কোনো অহংকার রাখেননি। তিনি ছুটে গিয়েছেন বিরোধী দলীয় নেতা যে হবেন তাদের বাসায়, এবং আমরা চাই তাদের এখনও এনসিপি সহ যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, যেই ধরনের ভাইয়েরা বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় আজে বাজে মন্তব্য করছেন, যেমন আমাদের নোয়াখালীতে হাতিয়াতে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইয়া আমাদের একটা দলীয় ভাইকে যেভাবে অপবাদ দিচ্ছেন এবং আমাদের দলকে পুরো ব্লেম দিয়ে যাচ্ছেন, সেই এখন নবগঠিত এমপি হান্নান মাসুদ আর জুলাই যোদ্ধা, আমরা তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলি, সম্মান রেখেই বলি যে আপনারা যেভাবে কথাবার্তা বলছেন, আপনাকে আপনি করেই বলছি, যেহেতু এটা আপনার সম্মান, সুতরাং আপনি এমপি হয়েছেন, আপনি এমপির জায়গায় আপনি চিন্তা করবেন। এখানে আপনি কোনো ব্যক্তি বা কোনো দলকে কখনো কটাক্ষ করে এবং ছোট করে কোনো কিছু বলতে পারেন না। সেই হিসেবে আপনি আমাদের দলীয় নেতৃবৃন্দ বিগত 18 বছর থেকে রাজপথে ছিলেন, লড়াই যুদ্ধ করেছেন, জেল তুলো মামলা হামলা নির্যাতন সব কিছু সহ্য করেছেন। সেই দলের একজন কর্মীকে, একজন সমর্থককে, একজন নেতাকে যদি আপনারা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে গুজব ছড়িয়ে বাজে মন্তব্য করে আমাদের চেয়ারম্যানকে কটাক্ষ করেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হয়তো আর একদিন পরে তিনি শপথ গ্রহণ করেন, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য একটা লজ্জা। কেননা আমরা অতীতে আওয়ামী লীগের কাছে আমরা এই ধরনের আচরণ দেখেছি, আর ওদের মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার ছিল না, কিন্তু এখন সে ছিল রাতের ভোটের মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং মামি নামি ভোটের প্রধানমন্ত্রী, কিন্তু জোর করে সে প্রধানমন্ত্রী ছিলেন। আর এখন আপনারা দেশবাসী সবাই ওনাকে ধানের শীষে ভোট দিয়ে নিরঙ্কুশ বিজয় দিয়েছেন। সুতরাং এখন যদি আপনারা এই ধরনের কাণ্ডকীর্তি করেন এবং এই ধরনের গুজব ছড়ান, মাত্র 2 দিন আগে নির্বাচন হলো, তাহলে এই দেশের মানুষ কিভাবে শান্তি পাবে আর কিভাবে সরকার কাজ করবে? আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সাহেব তিনি কিন্তু বলেছেন, যে অগ্রিম বলে রাখি, তিনি কিন্তু বলেছেন যে আমি সবাইকে নিয়ে কাজ করবো, এবং তিনি ওনার সেই সৌহার্দ্য সেটা তিনি দেখিয়ে দিয়েছেন আজকে, যে তিনি ছুটে গিয়েছেন কোথায়, সেই জামাতের আমিরের বাসায়, যারা ফেসবুকে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন আপনারা। আর আমাদের নেতা তিনি জনগণের ভোটে ইনশাআল্লাহ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। সুতরাং আমরা চাই এইভাবে সবাই সবার প্রতি সম্মান রেখে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সংসদকে আপনারা সুন্দরভাবে পরিচালনা করতে সহযোগিতা করবেন, এবং এটা করবেন যেন কোনোভাবে দেশের মানুষ বা দেশের কোনো ক্ষতি না হয়। যে